নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ছুনু হোম কুক। ছুনু হোম কুকে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই। চলে এসেছি বন্ধুরা মিষ্টি কাঁচা কুমড়োরই নিরামিষ একটি রেসিপির ভিডিও শেয়ার করতে আপনাদের সাথে। আজকেও রেসিপিটা কিন্তু দারুণ হতে চলেছে, তাই অনুরোধ রইল শেষ পর্যন্ত রেসিপির ভিডিওটা দেখার জন্য। আজকে রান্নাটা করার জন্য প্রথমে আমি গ্যাসের চুলা অন করে একটা কড়াই বসিয়ে দিচ্ছি। তারপর কড়াইয়ের মধ্যে দিয়ে দেব হাফ চামচ করে গোটা জিরে, হাফ চামচ মৌরি, হাফ চামচ ধনিয়ার গুঁড়ো আর একটা শুকনো লঙ্কা, 2 থেকে 3 টুকরো দারচিনি শুকনো খোলায় লাল লাল করে ভেজে নিলাম। এবার পাশে রেখে দেবো। আর ওই কড়াইয়ের মধ্যে এবার আমি রান্নার জন্য তেল দিয়েছি, সর্ষের তেল দিয়েছি। তেলটাকে গরম করে নিলাম। তেলের মধ্যে ফোড়ন দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা আর 1 চামচ মতো 5 ফোড়ন। এবার ফোড়নটাকে একটু ভেজে নিলাম। ফোড়ন ভাজা হয়ে গেলে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা আলু আর কুমড়ো। 500 গ্রাম কুমড়োর মধ্যে খোসা ছাড়িয়ে আমি কেটে নিয়েছি। তার সাথে একটা মাঝারি সাইজের আলুও নিয়েছি। এবার কুমড়ো আলুটাকে কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর জলটাকেও ঝরিয়ে নিয়েছি। আজকে শেয়ার করা সম্পূর্ণ নিরামিষ রেসিপিটা শেষ পর্যন্ত দেখার পর কেমন লাগলো অবশ্যই একটা লাইক ও কমেন্ট করে জানাবেন। এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো দিয়ে আলু কুমড়োটা ভালো করে ভেজে নেব। সুন্দর একটা কালার আসবে এবং দেখতেও ভালো লাগবে। প্রায় এরকমভাবে 4 থেকে 5 মিনিট মতো ভেজে নিতে হবে, যাতে আলু আর কুমড়োটা লাল লাল করে ভাজা হয়ে যায়। তারপর এই সময় আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। ছোটো চামচের হাফ চামচ করে দিয়ে নিয়েছি। হাফ চামচ জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, তার সাথে হলুদ দিয়ে মশলাটা একটু ভেজে নিচ্ছি কুমড়োর সাথে। আর আমি দিয়ে দেবো এই সময় স্বাদ বা পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে ভালো করে ভেজে নেব। মানে এই সময় এখন আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি লো টু মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট মতো। তারপর ভিজিয়ে রাখা ছোলার ডালটাকে দিয়ে দেবো। এইভাবে একবার অবশ্যই বানিয়ে দেখবেন বন্ধুরা। ছোলার ডাল দিয়ে নিরামিষ আলু কুমড়োর এই তরকারিটা খেতে কিন্তু দারুণ লাগবে। নিরামিষ দিনে লুচির সাথে খাওয়ার জন্য অবশ্যই একবার বানিয়ে দেখবেন। আর আজকে শেয়ার করা রেসিপিটা নতুন বন্ধু যারা দেখছেন, পরবর্তী রেসিপির ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আশা করছি যে সমস্ত রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব আপনাদের ভালো লাগবে। এবার আমি ছোলার ডালটা দেওয়ার পর ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়েছি। পরিমাণ মতো জল দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে সিদ্ধ করে নেব। আলু, কুমড়ো, ছোলার ডাল একসাথে সিদ্ধ হয়ে যাবে। এবার একটা ঢাকনা কভার করে সিদ্ধ করে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে সিদ্ধ করে নেব। আর মাঝে একবার করে ঢাকনা খুলে নেড়ে দেব। এইভাবে কিন্তু কুমড়ো এবং ছোলার ডাল, আলু সব কিছু সিদ্ধ হয়ে যাবে। আবারও আমি কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে রেখে দেব। এই সময় দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাজু কিশমিশ। কাজু কিশমিশগুলো আমি আগে থেকেই ভেজে রেখে দিয়েছিলাম হালকা করে, তাই ভাজা কাজু কিশমিশ দিয়ে আবারও নেড়ে দিচ্ছি। তারপর লো ফ্লেমে কিছুক্ষণ ঢাকনা কভার করে রেখে দেব। এইভাবে কিন্তু আলু কুমড়ো ছোলার ডালটাকে সিদ্ধ করে নেব। এবার আমি ঢাকনাটাকে খুলে নিচ্ছি। আবারও কিছুটা পরিমাণে জল দিয়ে সিদ্ধ করে নিয়েছি। ছোলার ডাল, আলু কুমড়ো সিদ্ধ হয়ে যাওয়ার পরে এবার একটা আমি ছোলার ডাল চেক করে দেখে নেব। ছোলার ডাল কিন্তু সিদ্ধ হয়ে গেছে, গলে যাবে না। এই সময় দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। এখানে ছোট সাইজের 2টো টমেটো নিয়েছি, দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিয়ে 1.5 থেকে 2 মিনিট মতো লো ফ্লেমে সিদ্ধ করে নেব। তাহলে কিন্তু টমেটোটাও সিদ্ধ হয়ে যাবে। আর এই তরকারিটা যেহেতু লুচির সাথে খাওয়ার জন্য বানানো হচ্ছে, অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। একটু মিষ্টি ভাব হলে খেতে ভালো লাগবে। আর সবার শেষে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মশলাটা। ভেজে রাখা গোটা মশলাটা আমি শিলবাটাটাতে একটু গোটা গোটা ভাব রেখেই গুঁড়িয়ে নিয়েছি। এবার মশলাটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নেব।
এই সময় কিন্তু টমেটোগুলো সিদ্ধ হয়ে যাবে। এবার আলু কুমড়ো ছোলার ডাল দিয়ে নিরামিষ তরকারিটা অন্য একটা পাত্রে তুলে দিচ্ছি। আশা করছি বন্ধুরা আজকে শেয়ার করা রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। এই রেসিপিটা লুচির সাথে খেতে কিন্তু দারুণ লাগবে, ছোট বড় সবাই ভীষণ পছন্দ করবে। তাই আজকের রেসিপিটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন আবার কোনো রেসিপির ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।